হাদিস আসছে যে আদম সন্তান কিয়ামতের ময়দানে যখন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সমাগম হবে, ওই মুহূর্তে এক পাও সামনে আগাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার থেকে 5টা বিষয়ের হিসাব না নেওয়া হবে। 5টা বিষয়ের হিসাব দিয়েই সামনে আগাইতে হবে সবার জন্য, যুবক, বৃদ্ধ, পুরুষ, মহিলা, সবার জন্য। 5টা বিষয় কি? 1 নম্বর বিষয় হইল আন উমরিহি ফিমা আফনাহু। 1 নম্বর বিষয় বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে 10 বছর, 20 বছর, 30, 40, 50, 60 বা 70 বা 80 বা আরো বেশি হোক, যেই হায়াতটা দিয়ে আমাকে আপনাকে রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন, 1 নম্বর প্রশ্ন হবে এই হায়াত সম্পর্কে। আন উমরিহি ফিমা আফনাহু, যে তুমি তোমার বয়সটা, হায়াতটা কিভাবে শেষ করেছো, এই 1 নম্বর প্রশ্ন হবে। হায়াতটাকে আমি রবের গোলামি করে শেষ করেছো নাকি নাফরমানি করে শেষ করেছো? 2 নম্বর প্রশ্ন হবে ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। 2 নম্বর প্রশ্ন হবে যৌবনকাল সম্পর্কে। যৌবনকাল সম্পর্কে 2 নম্বর প্রশ্ন আমাদেরকে করা হবে যে যৌবনকালটা কোন কাজে তুমি ক্ষয় করেছো। তার কারণ তোমার যৌবনকাল অত্যন্ত দামি একটা সময়। প্রথম যে প্রশ্নটা করা হবে বয়স সম্পর্কে, এটার ভিতরেই তো যৌবনকাল আছে। কিন্তু তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে স্পষ্ট করে আবার যৌবনকালের কথা কেন উঠাইলেন, আল্লাহ কেন বললেন? তার কারণ হচ্ছে যৌবনকাল অত্যন্ত দামি একটা সময়। এই যৌবনকাল সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের ভিতরে বলেন, ওই হাদিসটা মিশকাতের ভিতরে আসছে। قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس। বলে 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের মূল্যায়ন করো। কয়টা জিনিস আসার আগে কয়টা জিনিসের মূল্যায়ন করতে বলছে বলেন? 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের মূল্যায়ন করো। কি 5টা জিনিস আসার আগে কি? 1 নম্বর শাবাবাকা ক্বাবলা হারামিক, বলে যৌবনকাল, বৃদ্ধতা আসার আগেই যৌবনকালের মূল্যায়ন করো। ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিক, 2 নম্বর বলে সুস্থতা আসার আগে সুস্থতার মূল্যায়ন করো। 3 নম্বর ওয়াফিরাগাকা ক্বাবলা শুগুলিক, 3 নম্বর ব্যস্ততা আসার আগে অবসরতার মূল্যায়ন করো। বলে 4 নম্বর কি? 4 নম্বর ওয়াগিনাকা ক্বাবলা ফাকারিক, বলে দরিদ্রতা আসার আগেই দরিদ্রতাকে মূল্যায়ন করো। 5 নম্বর ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক, বলে মৃত্যু আসার আগেই জীবনটাকে মূল্যায়ন করো। তাহলে হাদিস বলার অর্থ কি? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে যৌবনকালটাকে মূল্যায়ন করতে বলছে বৃদ্ধতা আসার আগে। তার মানে কি বোঝা যায়? যৌবনকাল অত্যন্ত দামি সময়, অত্যন্ত মূল্যবান একটা সময়। প্রথম যে হাদিসটা বলতেছিলাম যে 2 নম্বর আদম সন্তানকে, প্রত্যেকটা আদম সন্তান, আমি আপনি গোটা পৃথিবীর যত মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে একেবারে পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত সবাইকে জিজ্ঞাসা করা। 2 নম্বর কি? যৌবনকাল এটা কিভাবে তুমি ক্ষয় করেছো, কিভাবে শেষ করেছো, এই সম্পর্কে প্রশ্ন হবে। 3 নম্বর প্রশ্ন হবে মাল সম্পর্কে, যে মাল কোথা থেকে তুমি কামাই করেছো, অর্জন করেছো, ইনকাম সোর্সটা কি ছিল, হালাল পদ্ধতিতে মাল উপার্জন করেছো নাকি হারাম পদ্ধতিতে? তুমি ব্যবসা করো, ব্যবসার মধ্যে কি 2 নম্বরই করেছো নাকি তুমি লিগ্যাল ছিলে? চাকরি করো, চাকরির ভিতরে কি ফাঁকি দিয়েছো নাকি সঠিকভাবে দায়িত্ব পালন করেছো? যেই পেশায় নিয়োজিত, যেই পেশা থেকে অর্থ উপার্জন করে, এই অর্থ উপার্জন
এই সুদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। 4 নম্বর জিজ্ঞাসা করা হবে, এই মাল কোথায় তুমি খরচ করেছ? 4 নম্বর প্রশ্ন কি হবে বলেন? মাল কোথায় খরচ করেছ? যেই জায়গায় মাল খরচ করেছ সেখানে কি রবের হুকুম আছে নাকি নেই? আর 5 নম্বর কি প্রশ্ন হবে? 5 নম্বর প্রশ্ন হবে, তুমি যতটুকু জানতা তা অনুযায়ী কতটুকু আমল করেছ? এলম অনুযায়ী, জ্ঞান অনুযায়ী তোমার আমল কতটুকু ছিল? বর্তমান এমন একটা জমানা, আমরা সবাই কম বেশ শরীয়তের মাসলা মাসাইল এগুলো আমরা জানি, কিন্তু আমরা কি করি না বলেন? মানি না। ওয়াজ নসিহত অনেক আমরা জানি, কিন্তু কি করি না বলেন? মানি না। একটা হাদিসের ভিতরে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা যে হাদিস বললাম, দুইটা হাদিসের ভিতরে যৌবনকাল সম্পর্কে অনেকগুলো হাদিস যৌবনকাল সম্পর্কে আসছে। যেমন একটা লম্বা হাদিস বুখারীর ভিতরে আসছে, সাবাতুন ইয়াযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 শ্রেণীর লোকদেরকে রব্বুল আলামিন যখন আরশ আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, ওই সময় রব্বুল আলামিন আরশ আজিমের ছায়ার নিচে ছায়া দান করবেন। কয় শ্রেণীর লোকদেরকে বলেন? 7 শ্রেণীর লোকদেরকে। তার মধ্যে 1 নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, ওয়া শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ। দ্বিতীয়ত এই যুবক, যেই যুবক তার যৌবনকালটাকে ইবাদতের ভিতরে কাটিয়েছে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসজিদি ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদু ইলাইহি। 3 নম্বর হলো ওই মুসল্লি, যে মুসল্লি 1 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছে, আর 1 ওয়াক্ত নামাজ কখন আদায় করবে তার অন্তরটা, তার মনটা মসজিদের সাথে জুড়ে থাকে। জোহরের নামাজ পড়ে বের হয়েছে, কখন যেন আসরের সময় হয়ে যায়, মুয়াজ্জিন আযান দিয়ে দেয়, আসর পরে বের হয়েছে, মাগরিবের জন্য অস্থির হয়ে যায়। তো এইখানে হাদিস বলার উদ্দেশ্য হচ্ছে, ওয়াজ নসিহত সব কিছু আমরা জানি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে, কিন্তু আমরা কি করি না? আমল করি না। কথা লম্বা করার সুযোগ নেই। ওয়াজ নসিহতের মাহফিলগুলোতে দ্বীনি পরিবেশে, আলেম ওলামাদের পরিবেশে যখন আমরা আসি, অন্তর নরম হয়। অন্তর কি হয় বলেন? নরম হয়। তওবা করতে মনে চায়, ভালো হয়ে যাইতে মনে চায়, কিন্তু এইখান থেকে ওঠার পরেই